নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা মাছের রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে না ছোটো মাছ এনেছিল, তো আমি এটা না আজকে কাঁচা রান্না করব। মানে কাঁচা বলতে না ভেজে রান্না করব, শুধু ভাপে রান্না হবে এটা। এক কথায় বলতে গেলে এটা ভাপাই বলা চলে আর কি। তো এই মাছটা আমি ভাপা অনেকবার রান্না করেছি, মানে অনেকটা ভালো লাগে খেতে কাঁচা রান্না করলে বা না ভেজে রান্না করলে আর কি। তো আজকে না ভাবলাম একটু কচু পাটে রান্না করবো, কচু পাটে দিয়ে তারপরে ভাপে দেবো। সেটাই ভাবছিলাম আজকে একটু অন্যরকম করে রান্না করবো। তার জন্য না পেঁয়াজ কাটলাম অনেকগুলো। হ্যাঁ, মাছগুলো ধুয়ে পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে যায়, তো রান্নাটা আমি করবো শুধু পেঁয়াজই। তার জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি অনেকগুলো কেটে। আর এদিকে আমরা রসুন দেবো একটু হালকা, একটু বেশি না, হালকা একটু। মানে রসুনটা মানে কুচিয়ে দিলেও হতো, আমি হালকা একটু সেদ্ধ করে দিলাম আর কি। তো এদিকে আমি সব নিয়ে রেডি করে নিয়েছি, মাছ ধুয়ে পেঁয়াজগুলো কেটে রসুনটা একটু থেতো করে নিলাম। আর এখন সব কিছু দিয়ে মাখাবো ভালো করে। আর যাই হোক, এই রান্নাটা না মাখানোতেই রান্নাটা হয়ে যাবে প্রায়। তো নিয়ে নিলাম অনেকগুলো পরিমাণে পেঁয়াজ, পেঁয়াজটা অনেকগুলো নিয়েছি, দেখতেই পাচ্ছ পেঁয়াজ কতগুলো আছে। আর নিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একদম কেটে নিয়েছি, ভালো লাগে খেতে কাঁচা লঙ্কাটা কাঁচা দিলে আর কি। একটা টমেটো দিয়েছি, একটু আদাটা কুচিয়ে দিয়েছি। আর হলো গিয়ে রসুনটা থেতো করা রসুন। আর এদিকে কিছু মশলা, মানে কিছু মশলা নেই, একদমই খুব কম মশলা যাকে বলে। দিলাম একটু হলুদ আর হালকা একটু কালো জিরে আর লবণ। কালো জিরেটা দেখতে কালো, কিন্তু খেতে কিন্তু অনেক ভালো, সত্যি কথা বলতে গেলে। যাই হোক, আর এটা এখন মাখিয়ে নিচ্ছিলাম সবগুলো লবণ হলুদ দিয়ে। আর এই পেঁয়াজগুলো একদম এরকম মাখাতে হবে যেন মানে কষলে মেখে রান্নাটা অর্ধেক হয়ে যায় আর কি। মাখানোতেই টেস্ট আসবে, এরকম মাংসটা কষানোর আগে মাখিয়ে নিতে হয় সেরকমই আর কি। এটাও না একদম পুরো ভালো করে মাখিয়ে তারপরে ভাপে দিতে হবে। তো প্রথমে আমি তেলটা দিইনি, আগে ভালো করে মাখিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম মাছগুলো। একে মাছগুলো দিয়ে দিলাম, অনেকগুলো মাছ দিয়েছি আর পেঁয়াজটাই বেশি পরিমাণে ছিল। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। আর হ্যাঁ, এই রান্নাটাতে কিন্তু সর্ষের তেল, মানে সাদা তেলে খেতে সেরকম একটা ভালো লাগে না রিফাইন তেলে। তো এটাতে আমি যতবারই রান্না করেছি সর্ষের তেলে রান্না করেছি, তোমরাও যদি পারো সর্ষের তেলে রান্নার চেষ্টা করবে। সর্ষের তেলে টেস্টটা বেশি আছে আর কি। আর এদিকে দেখো না পেঁয়াজ কেটে আর এটা মাখাতে গিয়ে আমার তো একদম নাজেহাল অবস্থা, কান্না বেরিয়ে গেছে, মানে এত চোখ জ্বালা করছিল। এদিকে সর্ষের তেলের ঝাঁজ, তারপরে তারপর পেঁয়াজের ঝাঁজ, মানে চোখটা অনেকই জ্বালা করছিল। দিয়ে আমার তো একদম মাছটা মাখানো কমপ্লিট। আর এদিকে একটা নিয়েছি কচু পাতাটা কড়াতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখো না রান্নার জন্য মাখানো মাছ একদমই রেডি। মাছটা তো একদমই রেডি। এখানে এখন কচু পাতাতে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু বাটিটা ধুয়ে শুধু জল দিয়েছি, একদমই খুব কম পরিমাণে জল দিয়েছি। জল দিয়ে কড়াটা বসিয়ে দিলাম। তারপর আর কি ঢাকনা দিয়ে আঁচ কমিয়ে একদম আধা ঘন্টার মতো ছেড়ে দিয়েছি এটাকে রান্না হওয়ার জন্য। যাতে ভাজাভুজির টেনশন নাই, তার জন্য একদম আধা ঘন্টার জন্য আঁচ কমিয়ে একদম ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজের জল বেরিয়ে, আর এদিকে দেখো না মাছটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মাছ পেঁয়াজ সবগুলো একদম সুন্দর মাখো মাখো হয়ে গেছে। মানে হালকা একটু জল রেখে নামিয়ে দেবো, এটা ভাজা করলে তো ভালো লাগবে না, হালকা একটু জল থাকলে ভালো লাগবে খেতে। আর দেখতে পাচ্ছ না কী সুন্দর হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়, মানে ভাষা নেই। গরম গরম ভাতের সঙ্গে একবার খেয়ে বলবে বানিয়ে কেমন হয়েছে। মানে মানে এতটা টেস্টি হয় বলার মতো না আর কি, রান্না করে খেলে তারপরে বুঝবে। তো আমি তো আজকে বানিয়ে খেলাম, মানে অনেকটা টেস্টি হয়েছে। যাই হোক, তোমরা বাড়িতে একবার ট্রাই করবে অবশ্যই। ভালো থাকবে সবাই, টাটা।